দিস ইজ বেনজিন স্ট্রাকচার। বেনজিনের 3D এই স্ট্রাকচার দেখতে দেখতে বেনজিন থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সলিউশন করে ফেলবো। চলো দেখি বেনজিন থেকে অ্যাডমিশন প্লাস পরীক্ষাগুলোতে কোন ধরনের প্রশ্ন হয়। দেখো বেনজিন হচ্ছে, প্রথমে যদি তোমরা বোঝার চেষ্টা করো, এই যে দেখতে পাচ্ছো যে বেনজিন, এই বেনজিনে দেখো যে কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব, এইটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। দেখো কার্বন কার্বন, এই কার্বন থেকে এই কার্বন বন্ধন দূরত্বের যে দৈর্ঘ্য তা হলো 0.139 ন্যানোমিটার। বলেছে কি বললাম, 0.139 ন্যানোমিটার। বারবার দেখবা এই পরীক্ষায় প্রশ্নটা আসে, বেনজিনের দুটি কার্বন পরমাণুর মধ্যবর্তী দূরত্ব কত। এটাকে তোমরা এভাবেও লিখতে পারো 139 পিকোমিটার। কি বললাম, পিকোমিটার। তাহলে ন্যানোমিটার প্লাস পিকোমিটার দুইটা এককই শিখে ফেলবা। এরপর আসো কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধন দূরত্ব এটা শিখবো। এটা হলো 0.109 ন্যানোমিটার। আর এটা যদি পিকোমিটারে বলি তাহলে হলো তোমার 109 পিকোমিটার। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত বলো, 0.109 ন্যানোমিটার আর 109 পিকোমিটার। আর 109 কি বলো, পিকোমিটার। এখন আসো স্যার বেনজিন কোন ধরনের, বেনজিন কোন ধরনের গন্ধযুক্ত। এরপর আরেকটা প্রশ্ন হয়, তা হলো বেনজিনের গন্ধ কেমন। বেনজিনের গন্ধ কেমন। বেনজিন হচ্ছে বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। আমি এক কথায় কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি। কি বললাম, বেনজিন হলো বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। এখন আসো এই মিষ্টি গন্ধযুক্ত হওয়ার কারণেই এই বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন একটা কি যৌগ, অ্যারোমেটিক যৌগ। পরীক্ষায় বারবার একটা প্রশ্ন আসে, বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। এখন আসো এটা আমরা হাকেল নীতি দিয়ে ব্যাখ্যা করি। দেখো এই যে কার্বনটা আছে, যে যেগুলো কিন্তু দ্বিবন্ধন দেখানো হয়েছে, অনুরণন কাঠামো দেখানো হয়েছে। জাস্ট আমি একটু আগে ওইটা ব্যাখ্যা করে নিই। এই বরাবর এটা একক বন্ধন, এটা মনে করো দ্বিবন্ধন, এইখানে নাই এখানে দ্বিবন্ধন, এইখানে নাই এখানে দ্বিবন্ধন। এখন আসো টোটাল দ্বিবন্ধন কয়টা স্যার, একটা দুইটা তিনটা। তাহলে হাকেল নীতি অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো, হাকেল নীতি অনুযায়ী আমরা লিখতে পারি 4n + 2 সমান হলো, যেহেতু একটা দুইটা তিনটা পাই বন্ধন আছে, আর একটা পাই বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, একটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা বলো, একটা দুইটা তিনটা বন্ধনের জন্য 6টা পাই ইলেকট্রন আছে। বা এখানে 4n সমান কি লেখা যায় বলো, এই 2টা ওই পাশে 6 থেকে বিয়োগ করলে হবে 4, বা n সমান হলো 1। n এর মান 1 যদি হয়, n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কি বলা হয়, অ্যারোমেটিক যৌগ হয়। যেহেতু এখানে n এর মানটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। কোন নীতি অনুযায়ী, হাকেল নীতি অনুযায়ী। তাহলে দিস ইজ বেনজিন স্ট্রাকচার। এখান থেকে এই প্রশ্নগুলো খুব মাথায় রেখে পরীক্ষার হলে যাওয়া, ইনশাল্লাহ ভালো করবা। আর বেনজিনের কিন্তু আরো অসংখ্য ডিটেইলস তথ্য আছে, নাইট্রেশন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার রেজোনেন্স বা অনুরণন কাঠামো। তো এটা রেজোনেন্স বা অনুরণন কাঠামো গুলো আমরা আরেকটা ক্লাসে নেব। এখন আসো আমরা দেখো বেনজিনের যে স্ট্রাকচার, এটা দেখো কত সুন্দরভাবে তুমি এভাবে যদি হেলিয়ে দুলিয়ে তুমি বেনজিনের স্ট্রাকচারটা দেখো, তাহলে কি বেনজিন থেকে আসা প্রশ্নগুলো পারবা বলো। দেখো বেনজিনকে কিভাবে তুমি ঘোরাচ্ছ, কিভাবে ঘোরাচ্ছ, 3D স্ট্রাকচার তুমি অলরেডি দেখতেছো। তাহলে তোমার তো অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে নাকি বলো। তাহলে বেনজিনের যে 3D স্ট্রাকচার, এটাকে আমরা এইভাবেও দেখতে পারি। দেখো এইভাবেও দেখতে পারি, দিস ইজ বেনজিন, দিস ইজ কি বলো, বেনজিন। আর বেনজিন সাধারণত প্রস্তুত করা হয় পেট্রোলিয়াম থেকে 90%। এই তথ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 90% বেনজিন উৎপাদন করা হয় কি থেকে বলো, পেট্রোলিয়াম থেকে, চারকোল থেকে। আর এটার যদি আরো তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখো আরো অসংখ্য তথ্য কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন আসো এই বেনজিন কি কি কাজে ব্যবহার করা হয় এটা আমরা দেখবো। দেখো এখানে বেনজিনের ইউজ দেওয়া আছে। বেনজিন মূলত দেখো ডাই মানে রং শিল্পে ব্যবহার করা হয়, প্লাস্টিক শিল্পে, ডিটারজেন্ট তৈরিতে, মেডিসিন তৈরিতে এবং এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক দ্রব্য তৈরিতে বেনজিনের বহুল ব্যবহার রয়েছে।
তাহলে বেনজিনের বন্ধন কোনগুলো একটু ভালো করে শিখবা, আর এই তথ্যগুলো মাথায় রাখলে দিস ইজ এনাফ। দিস ইজ কি বলো, বেনজিন বেনজিন বেনজিন। নো মোর টুডে।